আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা উইকলি ভিডিও। এই উইকের যাবতীয় যে বিষয়গুলো গেছে এগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ১ম এ হচ্ছে মার্কেট ডিরেকশনটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে ওভারঅল মার্কেট ডিরেকশন যেটা দেখা যাচ্ছে এই উইকে এটা হচ্ছে পজিটিভ। সো কেন পজিটিভ এটা আমরা একটু দেখি। শেষ দিন যেটা গেছে ওইটাতে আপনার ৬০ পয়েন্ট নেগেটিভ হইছে। আর ভলিউম যেটা আছে ৭৭৬.৮৬ কোটি। আর এখানে 1 মিনিট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদিও নেগেটিভ দেখাচ্ছে তারপরেও এখানে অনেক বাই আছে বড়, বড়। সো ওভারঅল যদি আপনি ধরতে যান তাহলে পজিটিভ। কেন পজিটিভ বলছি ওভারঅল? দেখেন আপনি নেগেটিভ হওয়ার পরে এর আগের দিন কিন্তু অনেক বড় পজিটিভ হইছে প্রায় ১৬০ পয়েন্টের মতো। আর মানে শেষ দিন যেটা গেছে ওইদিন ৬০ পয়েন্ট নেগেটিভ হইছে এবং ভলিউমটা ঠাস করে কমে গেছে। তো যেটা মার্কেটের জন্য খুবই ভালো এবং এটা যদি আরো কমতো মনে করেন যে ৬০০ কোটির কাছাকাছি চলে আসতো তাহলে আরো ভালো হইতো মার্কেটের জন্য। আর সেক্টর ওয়াইজ যদি বলি, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা পজিটিভ মুভমেন্ট দিচ্ছে। এরপরে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর যেটা আছে এটা দেখা যাচ্ছে আপনার ভলিউম ট্রেড কম হচ্ছে কিন্তু মুভমেন্ট যেটা আছে এটা এখনো পজিটিভ। আর ট্রেন্ডের কথা যদি বলি সেক্টর, ট্রেন্ডের মধ্যে আপনার ইঞ্জিনিয়ারিং এ আছে। ইঞ্জিনিয়ারিংটা ভালো মুভমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। সাথে ইন্সুরেন্সের ট্রেন্ড এখনো চলতেছে এবং ইন্সুরেন্স যদিও ট্রেন্ড চলতেছে কিন্তু লাইফ ইন্সুরেন্স যেটা আছে এটাতে দেখা যাচ্ছে যে ট্রেন্ড কমে যাচ্ছে আস্তে, আস্তে। তো ইঞ্জিনিয়ারিং কেন আপনার উপরে যাচ্ছে এটা যদি আপনি টপ স্টকে যদি দেখেন দেখবেন যে ইঞ্জিনিয়ারিং এর সেক্টরের স্টক আছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক আছে। তো আপনি একটু দেখে নিবেন। আর এখানে এখন আমরা ডিএসইএক্স এ যাই। সো ডিএসইএক্স এ আপনার এই উইকে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত লেনদেন হয়েছে। প্রথমে হচ্ছে ৫ এপ্রিল এটা নেগেটিভ হয়েছে। এরপরে এখান থেকে এখানে গেছে। মানে ওভারঅল এখান থেকে এখানে মুভ হয়েছে। আপনি যদি এভারেজ করেন তাহলে কিন্তু পজিটিভ একটা ভালো মুভ। শেষের দিন যে ক্যান্ডেলটা হয়েছে এটা এর আগের দিন ভালো একটা মুভমেন্ট বা ভালো খবরের কারণে পজিটিভ হয়েছে এবং এর পরের দিন দেখা যাচ্ছে যে খবরটা ওইটা অনেকটাই সমস্যা জাতীয় খবর। এটা খবর সেকশনে কথা বলবো। তো যার কারণেই নেগেটিভ হইছে এবং ২ টা কারণ মিলে এক হচ্ছে আপনার এরকম সাধারণত অনেক বড় পজিটিভ হয়ে যায় পরের দিন নেগেটিভ হয়। এটা হচ্ছে একটা কারণ। তো দ্বিতীয় কারণ হচ্ছে নিউজ যেটা সিজফায়ার হওয়ার কথা ছিল এটা হয় নাই। এখন আমরা আসি আরএসআই তে। আরএসআই আপনার ৪৯ এ আছে। সো এটা আরো উপরে উঠার সম্ভাবনা আছে। আর যে কারণে পজিটিভ এটা আপনি দেখতে পাচ্ছেন এই উইকে নেগেটিভ পজিটিভের মধ্যে দিয়ে যাওয়ার পরেও হিস্টোগ্রামটা কিন্তু ওভারঅল অনেক পজিটিভ দেখাচ্ছে। এটা আর একদিন ক্যান্ডেলটা পজিটিভ হলে হিস্টোগ্রামটা পজিটিভ সিগন্যাল দিবে। আপনার বাই সিগন্যালটা দেওয়া শুরু করবে। আর এখন আরেকটা জিনিস যেটা আপনি দেখলে ভালো হবে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা আমি এইজন্যই দেখাচ্ছি কারণ ইন্স্যুরেন্স যেহেতু মুভ দিচ্ছে, অনেকদিন থেকেই মুভ দিচ্ছে। তো ইন্স্যুরেন্স আপনার এখানে এসে নেগেটিভ ক্যান্ডেল করছে। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিস্টোগ্রামে ভালো ক্যান্ডেল দেখাচ্ছে। এখানে মার্কেট যদি ভালো থাকে ইন্স্যুরেন্সটা কিন্তু এই পর্যন্ত চলে আসবে আবার আগের জায়গায়। সো এখন আসি ওয়ার নিয়ে কথা বলি। সো ওয়ারে আমি এই উইকের সামারি যেহেতু উইকলি ভিডিও উইকের সামারিটা বলছি। উইকের মধ্যে আপনার সিজফায়ার হওয়ার একটা কথা ছিল যেখানে পাকিস্তান, ইরান এবং আমেরিকা বা ইসরায়েল সবাই বসে কথাবার্তা হয়েছে এবং বলছে এই রিজনে সিজফায়ার হয়ে যাবে। বাট সিজফায়ার হওয়ার পরেই দেখা যাচ্ছে যে লেবাননে বোম পড়ছে। এই ক্ষেত্রে আপনার ইরান খুবই একটা ক্ষেপে গেছে এবং বোমটা ফালাইছে হচ্ছে ইসরায়েল এবং নতুন করে আবার যুদ্ধ বাঁধানোর একটা চেষ্টা আরকি। ইসরায়েল চাচ্ছে না যে আসলে ওয়ারটা অফ হয়ে যাক। তো যার কারণে এই প্রসেসটা এবং আরেকটা কারণেও ইসরায়েল চাচ্ছে না ওয়ারটা অফ হোক। কারণ হচ্ছে আপনার নেতানিয়াহু যাকে বলে আমরা সবাই চিনি। তো ওর উপরে কিছু মামলা চলছে ওদের দেশে এই ওয়ার শুরু করার কারণে, বুঝছেন? ওয়ার শুরু করার কারণে মামলা এগুলা ওয়ার যদি শেষ হয়ে যায় ওই মামলাগুলো আপনার কার্যকর হওয়া শুরু করবে। যার কারণেই এখন যেহেতু দেশের স্টেট ইমার্জেন্সি চলতেছে যার কারণে মামলাগুলা আপনার কাজ করা হচ্ছে না। তো ওয়ারটা শেষ হলে ওর মামলাগুলা পড়া শুরু হবে। তো যার কারণে ও ওয়ারটাকে লং টার্ম রাখার একটা চেষ্টা করতেছে এবং ওয়ারটা যদি ও কোনোভাবে বিজয়ী
নিতে পারে তাহলে ও মামলা থেকে খারিজ হয়ে যেতে পারে। সো এখন যুদ্ধ বিষয়ক আসলে আর কথা না বলি। সো পরিশেষে আমাদের কি করা উচিত? সো আমাদের স্টক মার্কেট আপনার পড়েছে যুদ্ধের কারণে গুজব যাই বলেন অনেকটাই পড়ে গেছে। এখন উঠার একটা চেষ্টা করতেছে, ট্রাই করতেছে। তো এই অবস্থায় আপনার স্টক কিনলে সমস্যা হবে না, আপনার সমস্যায় পড়বেন না। যদি না আপনার ওই স্টক আপনি টপে থাকা অবস্থায় কিনছেন। তাহলে আপনি যেকোনো সময় সমস্যায় পড়বেন ভাই। টপে থাকা স্টক কিনলেই সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আপনি যদি এই অবস্থায় যে স্টকটা বৃদ্ধি পায় নাই এখনো, আ একটু নিচে আছে, ওইটা কিনার চেষ্টা করেন তাহলে আপনার পসিবিলিটি যে আপনার খুব একটা বেশি পড়বে না স্টক, যদিও সামনে পড়ে। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।